কোরআনের আয়াত দিয়ে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিচ্ছেন যে যারাই যে কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে, আল্লাহ তাআলার কথাকে, আল্লাহ তাআলার বাণীকে তাদের মুখের মাধ্যমে, তাদের বক্তব্যের মাধ্যমে, তাদের কার্যকলাপের মাধ্যমে যদি নিভিয়ে দিতে চায়, আর সেই নিভিয়ে দেওয়া কখনোই সম্ভব হবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে আরো ছড়িয়ে দিবেন এবং দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা নিয়ে আসবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মাধ্যমে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুনের মাধ্যমে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন যে সেটা যদি কাফেরদের কাছে, সেটা যারা ইসলাম বিদ্বেষী তাদের কাছে যদি অপছন্দনীয় হয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে, ইসলামকে মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। এই ইসলামের আলোকে যারাই নিভে দিতে আসবে, ইসলামের আলোকে যারাই মুছে দিতে চাবে, তারাই এই ভূপৃষ্ঠ থেকে, এই দুনিয়া থেকে মুছে যাবে, তাদের নাম নিশানা চিরতরে মুছে যাবে। আমরা ফেরাউন, হামান, কামান ওদের নাম শুনেছি, ওদের নামগুলো এতটাই ঘৃণিত হয়েছে যে আজ কোনো কাফেরের বাচ্চাও ফেরাউন নাম রাখে না, হামান নাম রাখে না, এটা আমরা সকলেই জানি। এখানে যেহেতু সংক্ষিপ্ত আলোচনা করতে হবে, আমি তিনটা বিষয় বলে আমি আমার আলোচনা শেষ করব। সামগ্রিকভাবে যে কথাটা বলতে চাই, যেই কোরআনকারের পা কোরআনের উপরে উঠবে, সেই পা এই ভূপৃষ্ঠে, এই জমিনের উপরে চলার কোনো সাহস রাখে না। সেই ভূপৃষ্ঠে, এই ভূপৃষ্ঠের উপরে তার পা চলার আর কোনো স্বাধীনতা রাখে না। এই কথাটা আমি সামগ্রিকভাবে বলতে চাই। আর রাষ্ট্রের কাছে আমি বলতে চাই যে গ্রেপ্তারের নামে আপনারা সেফটি দিবেন না, যথাযুক্ত উপযুক্ত এটার বিচার করবেন। যদি এর যথাযুক্ত উপযুক্ত বিচার না করা হয়, তাহলে বারবার এই ধরনের ঘটনা ঘটতে থাকবে, বারবার যে এই সকল ইস্যু একের পর এক আসতে থাকবে। আর যদি আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারি, তাহলে অন্যান্য নাস্তিক নকরাতরা, ইসলাম বিদ্বেষীরা এমনিতেই সোজা হয়ে যাবে। এই জন্য রাষ্ট্রের কাছে আমাদের দাবি যে রাষ্ট্র এটা অতি দ্রুত সময়ের মধ্যে এর বাস্তবায়ন করবে, এর যথাযুক্ত শাস্তি বাস্তবায়ন করবে। আর পুরো জাতির কাছে, এই মুসলিম উম্মার কাছে, বিবেকবান মানুষের কাছে যে প্রশ্নটা রাখতে চাই, এখন অনেকেই কথা বলতেছেন যে সে মানসিক রোগী, সে মানসিকভাবে রোগী, এই কথাটা বলতেছি। তাহলে আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, সে যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে কেন বাইবেলের উপরে তার পা উঠে নাই? সে যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে তার গীতার উপরে কেন পা উঠে নাই? সে যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে ত্রিপিটকের উপরে তার পা কেন উঠে নাই? শুধুমাত্র কোরআনের উপরে তার পা উঠেছে, এটা দ্বারা বোঝা যাচ্ছে সে কোনো মানসিক রোগী নয়। সে বুঝে শুনে ইসলামের অপমান করার জন্য, কোরআনের অপমান করার জন্য এই কাজটি করেছে। এই জন্য সরকারকে আমি আহ্বান করব যে গ্রেপ্তারের নামে সেফটি করবেন না, তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং এটা জাতির সামনে পেশ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।